ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আপনারা আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ভিন্ন স্বাদে ঈশ্বরের বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি। আমার এই দৈনন্দিন প্রচেষ্টা যদি আপনাদের আত্মিক উপকার সাধন করে, যদি আপনাদের আত্মিক বৃদ্ধি হয়, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করে নিশ্চিত করবেন যাতে আমার প্রত্যেকটি প্রচেষ্টা, প্রত্যেকটি ভিডিও যেন আপনাদের কাছে সময়ে গিয়ে পৌঁছায়। নিজে দেখবেন, অপরের সঙ্গে শেয়ার করবেন এবং ঈশ্বরের গৌরব করবেন, ঈশ্বরের রাজ্য বিস্তারে আমাকে সাহায্য করবেন। আজকে আমি যাকে নিয়ে চিন্তাভাবনা করছি এবং একটা কবিতা লিখেছি তাকে নিয়ে, তিনি হলেন বাইবেলের প্রথম চরিত্র, প্রথম মানব, আদম। আমরা সকলেই তাকে চিনি, সকলেই তার বিষয়ে আমরা জেনেছি বাইবেল থেকে। কিন্তু যদি আদমের মনের ভেতর ঢুকে আদমের মনের কথাকে যদি বাইরে আনার চেষ্টা করা হয়, তাহলে কি খুঁজে পাব? সেটা দেখার জন্যে, সেটা বোঝার জন্যে চেষ্টা করে এই কবিতাটা লিখেছি, আপনাদের সামনে আবৃত্তি করি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই কবিতাটার নাম দিয়েছি আমি আদমের হাহাকার। আমি আদম, ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। ঈশ্বর দিয়েছিলেন এদনের অধিকার, সমগ্র জীবজগতের তত্ত্বাবধানকারী। এক গৌরবের জীবন ছিল আমার। ঈশ্বর মেটাতেন আমার সব প্রয়োজন। নারী হওয়া ছিল ছায়া সঙ্গিনী সদা। ঈশ্বর আমায় বন্ধুর মতো শেখাতেন সব। তার পক্ষ ছায়ার তলে ছিলাম সর্বদা। এদন ভরা ছিল বিচিত্র বহু বৃক্ষে, ছিল জীবন এবং জ্ঞানদায়ী ফল। ওই দুটি বৃক্ষের ফল খাওয়া ছাড়া নিষেধ মুক্ত ছিল আর সকল। সম্পূর্ণ নিষিদ্ধ ছিল একটাই গাছ, সদসদ জ্ঞানদায়ী বৃক্ষের ফল। কেন স্রষ্টা দিয়েছিলেন এরূপ আদেশ? এই নিয়ে আমার মনে কৌতূহল। একদিন হবা এলো সেই ফল নিয়ে, সঙ্গে এক অদ্ভুত দর্শন, ভয়ঙ্কর সাপ। সেই সাপ আমাদের বিভ্রান্ত করল, আমাদের সরল মনে ঢোকালো পাপ। বিশ্বাসঘাতকতা করলাম স্রষ্টার সাথে, ভক্ষণ করলাম সেই নিষিদ্ধ গরল। নিমেষে হারিয়ে আমার শিশুর সরলতা, হলাম শয়তানের চক্রান্তের ফসল। স্রষ্টা যখন তাড়িয়ে দিয়ে করলেন ত্যাগ, স্পষ্ট তার চোখে দেখেছি নিবিড় বেদনা। যেন পুত্র করেছে পিতার পিতৃত্বের হত্যা, প্রেমের বদলে দিয়েছে শুধুই যাতনা। তবু অভিশপ্ত মোর কণ্ঠ আর হৃদয় পারল না চাইতে ক্ষমা তার কাছে। আমার মতো ঘৃণ্য পাপী সৃষ্টির জন্যে স্রষ্টার মহতি পরিকল্পনা হলো মিছে। স্বর্গচ্যুত অভাগা আমি এসে পৃথিবীতে, আদিম সেই সাপ করি বহন। স্রষ্টার সেই ব্যথিত চোখ, মথিত কণ্ঠ আজও করে মোর হৃদয়ে দহন। ক্ষমা করো মোরে হে মোর বিশ্বপিতা, আমি চির অভাগা সৃষ্টি তোমার। ক্ষুদ্র শুষ্ক একটু জ্ঞান লাভের তরে হারিয়েছি জীবন ও স্বর্গের অধিকার। আদমের মনোবেদনা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, যে সে কত সহজেই তার বিশাল যে অধিকার হারিয়ে ফেলেছিল, উত্তরাধিকার নষ্ট করে ফেলেছিল। স্বর্গ থেকে, এদন থেকে চ্যুত হয়েছিল, পৃথিবীতে এসে বাস করতে, সাধারণ মানুষ হয়ে যেতে বাধ্য হয়েছিল সে। তাই তার হাহাকার যদি সে ফোটাতে পারত, সে যেটা বলতো সেটাই কল্পনা করে এই কবিতাটা লিখেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন।